কাকু 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 আমার এমনি দেখা যাবে তো ভাবতে পারি নাই। কাকু আপনার অনেক ধন্যবাদ, আপনার লেগে আমি এত সুন্দর একটা বউ পাইছি। আইতাস এদিকে তোমার কি লজ্জা করে না? তুমি ওদের কাছে আবার সুখের সংসারের জন্য দোয়া চাইতেছো? ওমা আমাকে নতুন বিয়ে হইছে না, দোয়া চাও না তো কি চামু, দোয়াই তো আসল জিনিস। তুমি নিজে বিয়ে করছো না ওরা জোর করে ধরে বেঁধে আমাদের বিয়ে দিয়ে দিছে? শোনো, এসব বিয়ের সাথে সবকিছু উপরওয়ালার কাছ থেকে ঠিকঠাক করা থাকে। আর আমি কিনা খাইতেছি না চুরি করে খাইতেছি হেরা বিষয় না, বিষয় আছে আমার কাছে খাওয়ান আছে, আমি খাইবার পারতাছি আলহামদুলিল্লাহ। চুপ করো, ওদের সাথে না সেলফি তোলার কোনো দরকার নাই, হিরোর মতো ভাব নিয়ে চলো এখন। এই কই যাইতাছো? আমার এত সুন্দর একটা নায়িকা মতো দেখতে বউ, হেগুলো একটা সেলফি তুলি, চলো। হাত ছাড়ো, আরেকবার যদি হাতটা ধরছো না হাতটা ভেঙে একদম বটগাছের সাথে ঝুলে রাখ। তোবা তোবা, এটা তুমি কি কইতাছো? আমার হাত ভাঙ্গা লাইলে পরে কি তুমি পঙ্গু স্বামী লোক সংসার করবা? যদি করতে তাহলে আমার আপত্তি নাই, লো আমার ঠ্যাংটা ভাঙ্গা লাও। এটা অসহ্য যন্ত্রণা, তোকে কি আসতে বলছে? এই কই যাইতাছো? ভ্যানে উঠো। তোমার ভ্যানে তুমি যাও, আমি যাব না। চাচা আপনি জাঙ্গা বল। টক জাল মিষ্টি হয়ে গেছে রে। ও ভাই ওরা তো জমা ক্ষীর। আল্লাহ এমন যারা 10-12টা বিয়া পড়াইতে পারি, আমিন। চল কিরে বান্ধবী, কি খবর তোর? আমি তো ভাবলাম কালকে যা হইছে তুই আর 1 মাস ঘর থেকে বের হবি না। তোর জন্যই না সব হয়েছে, এরকম একটা গাধার মতো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। গাধার মতো কথা না তুই বলছিস, যা হইছে খারাপ কি হইছে, তাছাড়া বান্ধব হয়তো ভালো ছিল। তাই না? তোর কাছে না দুনিয়ার সব ছেলেরাই ভালো লাগে বুঝছিস? নিজে একটা বিয়ে করছিস গাধাকে, আর আমার গলায় ঝুলাই দিছিস আরেক গাধাকে। এই আমার স্বামী কিনে না একটাও ফালতু কথা বলবি না। কিছু তো বুঝলাম, ওর বাসা সবাই কি মাইনা নিছে? শ্বশুর মাইনা লইছে, খালি শাশুড়ি আর বউটা মানা নাই, কিন্তু সমস্যা নাই আমি মানালুম। হ্যাঁ যেমনি পারস, শাশুড়ি আর শ্বশুরে মানে না কোন ঝগড়টে একটা। কি আমার সবকিছু শেষ করে এখন আমার ঝগড়াটা বলা হইতেছে আমাকে? তোরে তো আমি আরে এগুলো তুমি কি করছো? কি শুরু করলেন ভাবি আপনারা বলেন তো? মানে রাস্তাঘাটে যদি বান্ধবী বান্ধবী মারামারি করেন, আপনার কপালে যা লেখা ছিল তাকে আপনি মুছে ফেলতে পারবেন? পারবেন না তো। যেহেতু বিয়েটা হয়ে গেছে সবকিছু মাইনা লন ভাবি, মাইনা নেন আপনি। মাইনা লও। এখন আবার আমাকে জ্ঞান দেওয়া হইতেছে? কি 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 করতেছো তুমি এগুলা? খারাপ, আমি জুতা নিয়ে যেতেছি। এইগুলা তুমি কি করতেছো? লোকে দেখলে হাসাহাসি করবো না? লোক হাসাহাসি করার কোনো বাকি আছে? তোমরা সবাই মিলে আমার জীবনটা ধ্বংস করে দিছো একদম। ওই দিক কই যেতেছো? কলেজ তো এইদিকে। এখন কলেজে গেলে লোকের হাসাহাসি করার আর কিছু বাকি থাকবে না। জীবনটা ধ্বংস করে এখন আবার কলেজের কথা জিজ্ঞেস করতে আসছে। মা লো। বাদল, হ্যাঁ মা। তোর শাশুড়ি কি সত্যি সত্যি 2টার পরে ঘুম থেকে উঠে? হ্যাঁ কথা বাদ দাও তো, ক্ষুধা লাগছে, আমরা আমার মতো রান্না বান্না শেষ করে খাওয়া লই, হেরা জন উপর তারপর হ্যাঁ কখন হেরা খাইব না। এই যে রাখ। আরে বাবা রে বাবা, আমার বউরও তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এত সকাল সকাল তুমি কেমনে ঘুমিয়ে উঠলা? উঠলাম। তোমরা কি করো? এই তো রান্না শেষ করলাম মা। রান্না হয়ে গেছে? প্রায় শেষ। ক্ষুধা লাগছে, খাইয়া দেয়া, তারপর আমি আর মা দুজন মিলে লুডো খেলবো। তোমরা মা ছেলে মিলে লুডো খেলো? আমরা তো বাড়িতে মা পুতে লুডোই খেলি। আমাকে নিবা? তুমি খেলবা? হ্যাঁ। তাহলে চলো, দেখবো অনেক মজা হইব। হ্যাঁ তুই লুডোটা লয়ে আয়। ঠিক আছে, চলো চলো চলো। এটা আমি মানি না মা, এটা চিটিং করছে, এটা মানি না আমি। না চিটিং করে না, আমি দেখছি উঠছে। বোমা আবার চল দাও। মা তুমি কিন্তু দুর্নীতি করতে চলো মিলা। আমি দুর্নীতি করুম কেন? কোনো দুর্নীতি হয় নাই, যা হয়েছে তাই হইতেছে। মা দেখছো 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 কেমন চিটিং করতেছে? ওর উঠছে দুই দিব 6 দিতেছে। বাচ্চা তোরা কি একটু ঘুমাইতেও দিবি না? কি শুরু করছিস ঘরের মধ্যে? মা তুমি ওদেরকে ফকিন্নির বাচ্চা কেন বললা? ফকিন্নির বাচ্চারে ফকিন্নির বাচ্চা বলছি, তাতে সমস্যাটা কি হইছে? মা বাবা কিন্তু কালকে বলেই দিছিল যে আমাদের সকল সম্পত্তির অর্ধেক মালিক ছিলেন বাদলের বাবা। মা
তার মানে কি আমার আব্বার অনেক টাকা পয়সা ছিল? হ বাবা, তিশা সত্যি কথাই বলছে। তিশার বাবা আর তোর বাবা একসাথে মিলে ব্যবসা করতো। না, কিচ্ছু ছিল না। এখন যা কিছু আছে সব তিশার বাবার। কাগজপত্র নিয়ে পুলিশের কাছে যাইতে পারো। মা, তুমি না আর মিথ্যা কথা বলো না, আমার জাস্ট বিরক্ত লাগে। বাদল, ঘরে চল তো। না, এমনি তো কিছু একটা আছে মা। তুই আর তোর বাপ অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস কিন্তু, বুঝতে পারছস? মা, আমি বাদলকে জামাই হিসেবে মেনে নিছি, আর ওর মাকেও। সো ভালো হয় যে তুমিও মেনে নাও। ফাজিল কোথাকার। মায়ের কাছে শুনছিলাম আমার বাবার নাকি অনেক টাকা পয়সা ছিল, কিন্তু হঠাৎ করে বাবার কি বলে একটা রোগ হইল, তারপর সব টাকা পয়সা শেষ হয়ে গেল। বিশেষ করে আমিও না এসবের কিছুই জানতাম না। যদি আমি বাবাকে বলছি যে তোমাদের সকল সম্পত্তির যে ন্যায্য ভাগটা তুমি পাও সেটা যেন বাবা তোমাদের দিয়ে দেয়। দেখছো নিয়তির কি খেলা। আজকে এতগুলা বছর পরে তোমার পরিবার আর আমার পরিবার সামনাসামনি দাঁড়াইলো, অথচ সেটা কিনা তোমার আর আমার উচিলায়। এই দুইটা পরিবার যদি এত বছর পরে এক না হইতো, তাহলে এত শত গল্প কিছুই জানা হইতো না। আর এত তো গল্পের ভিতরেও একটা গল্প রয়ে গেল। তোমার ভালোবাসা মায়ায় বইরা গেছি আমি, যে মায়ার কাছে এইসব অর্থ সম্পত্তির কোনো দাম নাই, সব কিছুই মূল্যহীন। তাই বলে তুমি তোমার সম্পত্তির ভাগ নিবা না? অবশ্যই নিবা। মা সবসময় তোমাদেরকে ছোট লোক বলে, অথচ তারাই তোমাদেরকে ছোট লোক বানায় রাখছে। যদিও আমি প্রথম তাকে সায় দিয়েছিলাম, তোমার সাথে আমার যে জোর করে বিয়েটা হয়েছে না, এটা আমি কিছুতেই মন থেকে মাইনে নিতে পারতেছি না। পারতেছ না? আচ্ছা, আর তাই তুমি চাইতেছো আমার যত দেনা পাওনা আছে সব আমার বুঝে দিয়া তারপর তুমি আমার সাইডে চলে যাবা, আমার ডিভোর্স দিয়ে দিবা, তাই না? আমি আসলে এসব নিয়ে এখন কিছুই ভাবছি না। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলো নিচে যাই। বাবা বাদল, আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন আব্বা, কিছু কইবেন? আসলে তোমার বাপর সম্পত্তি দখল করে আমি তোমার জীবনটাই একদম এলোমেলো করে দিচ্ছি। আমি জানি আমি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করছি। সিসি, আপনি বলে কি কইতেছেন আব্বা? আমার তো বাবা নাই, আপনার এই বাবা বইলা ডাকি। আমার ভাগ্যে যা লিখেছিল তা তো আমার লাগে হয়েই গেছে। আমার এইগুলো নিয়ে কোনো অভিযোগ অভিমান কিচ্ছু নাই। অভিযোগ অভিমান কিছুই না থাকুক, অন্যায় তো অন্যায়, আর সেই অন্যায়টা আমি করে ফেলেছি। স্থাবর অস্থাবর যাবতীয় সকল সম্পত্তি আমি তোমাদের দুজনের নামে লিখে দিচ্ছি। বাবা, হ্যাঁ রে মা, তোর আম্মারে তো বিশ্বাস নাই, সে যে কোনো সময় ওর একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি তার সেই সুযোগটা দিতে চাই না। মা জানতে পারলে কি যে করবে। কিছুই করবে না। শাশুড়ি আমারে কেমনে ঠিক করণ লাগবো সেটা আমার হাতে ছেড়া দাও, আমিই দেখতাছি। ফকিন্নির বাচ্চা, এখনো 12টা বাজে নাই, তুই আমার ডাকে তুলছস কেন? হাম্মা, ঘড়িতে 12টা না বাজলো আপনার জীবনের 12টা কিন্তু বাইজা গেছে। আমার জীবনে 12টা বাচ্চা মানে কি? মানুইতেছে আম্মা, এখন তো আমি আর ছোট লোক নাই, ফকিনের বাচ্চাও নাই, আমি তখন বড় লোক হয়ে গেছি। শ্বশুর আব্বা আমাকে দুজনের নামে তার সব সম্পত্তি লিখা দিছে। মুখ সামলায় কথা কবি, মানে কি? হ্যাঁ মা, বাবা আমাদের দুজনের নামে সকল সম্পত্তি লিখে দিছে, আর তোমার নামে একটা কানা করিও নাই। তুমি এখন রাস্তার একদম ফকির হয়ে গেছো। বাবা বলছে আমরা দুজন যেটা বলবো সেটাই করতে হবে। এখন আমরা দুজন বলতেছি যে তুমি বাড়ির সকল কাজ একাই করবে। ও আল্লাহ গো, আমি কাজ করবো মানে? আমি জীবনে কাজ করছি নাকি? আমি বাপের বাড়িও কাজ করিনি, শ্বশুর বাড়িও কাজ করি নাই। এখন আর কিচ্ছু করার নাই শাশুড়ি আম্মা, আপনার এখন সব কাজ করা লাগবো, না করলে তো আপনার না খায় শুকায় যাওয়া লাগবো। তাতে উঠেন আম্মা, অনেক কাজ জমা রয়েছে, তাতে উঠেন। করবো কাজ, অসভ্য বস্তি কোথাকার।
জীবনটাই শেষ, আমার ঝাড়ু দেয়া খাওয়া লাগতেছে। হাসো, হাসবা না, না আসলে কেমনে হবে? আমি কামের বউয়ের মতো কাম করতেছি। আচ্ছা, এটা কি কোনো কাম করলা তুমি? সমস্ত সম্পত্তি পোলাটার নামে লিখে দিলা? ঠিকই আছে, এতদিন বাদলের তার মা কষ্ট করছে না, এখন তুমি একটু কষ্ট করো। আমি পারুম না, আমি কিন্তু আমার বাপের বাড়ি যাবো গা। আরে চলে যেতে চলে যাও না, তোমার আটকে রাখছে কি? যাবো মানে? তুমি জানো না আমার বাপের বাড়ি কেউ থাকে না, ওই আমি কার কাছে যাবো? এটা যখন বুঝতে পারছো তাহলে কথা না বাড়ায় কাজ করো, কাজ শেষ করো। আরে বেন সাহেব, এগুলো কি করতেছেন? এই ঝাড় মোছার কাজ কি আপনারা মানায় নাকি? কিন্তু বাদল যে কইছে কাম না করলে বাইর করে দিব, খাওন দিব না। না না, কেউ বাইর করবো না, আপনার বাড়িতে আপনি থাকবেন। এখন থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। আপনি শুধু ওগুলোকে দোয়া করেন। দোয়া তো করি, করে দোয়া করবো না তো করবো কারে কন? আমার মেয়ে জামাই ব্যাং, আপনি না খুব ভালো মানুষ। চলেন আমরা রান্নাঘরে দেখি যাই কি অবস্থা। দেখলা জামাই, সিপাই বললে সব সোজা হয়ে যায়। হ আব্বা, বুঝছি। বউ, তোমার না কলেজ যাওয়া লাগবো, চলো সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে যাও না।